মানে খাদিজা মারা গেছেন, তারপরে রসুলের মেরাজের সফর হয়েছে, আর মেরাজের সফরের পরে 5 ওয়াক্তের নামাজটা এসেছে। তার মানে এটা নয় খাদিজা নামাজ পড়েননি, এই কথাটা বলা ভুল, এটা প্রসেসটা ভুল। শুধু আপনাদেরকে কৌতূহল দেওয়ার জন্য বললাম। বরং খাদিজা যতদিন বেঁচে ছিলেন অতদিন পর্যন্ত 5 ওয়াক্তের নামাজটা পৃথিবীতে আসে নাই, উনি ওই আইনটা দেখতে পাননি। উনি মরে যাওয়ার পর 5 ওয়াক্তের নামাজের নিয়মটা চালু হয়েছে। অতএব ইতিহাস প্রমাণ করে দিল যে খাদিজা 5 ওয়াক্তের নামাজ পায়নি। তেমনি বিশ্ব নবীকে মসজিদ থেকে রুখে দেওয়া হয়েছে, মসজিদ যেতে দেওয়া হয়নি। এটা আসল কথা নয়। মক্কা থেকে রসুল যখন মদিনা চলে এলেন, তখন মদিনার মুনাফিকদের ভিতরে কলিজা জ্বলতে শুরু করলো যে যত সম্মান নবী মুহাম্মদ পেয়ে গেল রে, এতদিন আমরা সরদার ছিলাম আর কেউ পৌঁছে না। ওদের কলিজা যখন জ্বলতে লাগলো, ওরা তখন করলো কি, ওরা একটা চক্রান্ত করে মসজিদ বানালো, রসুলের বিরুদ্ধে ওটাকে বানানো হলো। এবং তারা মনে মনে নিয়ত করলো ওই মক্কার গুন্ডা পান্ডা সান্ডা যারা আছে, যারা মানুষ মার্ডার করে, যারা কাফের আছে, মুশরিক আছে, রসুলের দুশমন আছে, যাদের জ্বালাতে ওখান থেকে পালিয়ে এসে ওদেরকে নিয়ে এসে এই মসজিদে রাখবো। ওরা এই মসজিদে উঠা বসা করবে, আর যখন রসুলকে একা পাবে কোনো একটা ফাঁকে ওকে মার্ডার করে দিয়ে চলে যাবে। আর ও যখন মরে যাবে আমাদের নেতৃত্ব আবার আমার কাছে ফিরে আসবে। এই নিয়তে একটা মসজিদ বানানো হয়েছিল মদিনাতে। তাদের মসজিদে বানানোর নিয়ত ছিল না নামাজ, তাদের মসজিদ বানানোর নিয়ত ছিল না আল্লাহকে রাজি করা, তাদের মসজিদ বানানোর নিয়ত ওরকম ছিল না। তাদের মসজিদ বানানোর নিয়তটা ছিল রে যে কেমন করে রসুলকে মার্ডার করব। আর মুসলমানরা যে একটা দল হয়েছে, ওদের ভিতরে কি করে ফাটল লাগাবো। এরা আল্লাহর দুশমন, এরা রসুলের দুশমন। এদের মসজিদটা যখন হয়ে গেল, ওই বেঈমানেরা রসুলকে এসে বলছেন, ও দয়ার নবী গো, ও আখির পয়গম্বর, আমাদের মসজিদটা একবার আপনি উদ্বোধন করে দেন। এই উদ্বোধন করার নাম করে ওই মসজিদে রসুলকে নিয়ে যেতে চাইছিলেন। তার কারণ হচ্ছে উনি যদি একবার নামাজ পড়ে দেন তো গোটা মদিনা এবং মদিনার আশেপাশের লোক ওটাকে মসজিদ বলে গ্রহণ করে নেবে। আর নবী মুহাম্মদ যদি নামাজ না পড়ে লোক তো সন্দেহ করবে, এত বড় নবী আছে, সে নামাজ পড়ছে না, তোরা নামাজ পড়ছিস। তাই যাকে মারবে তাকে দিই সেটাকে উদ্বোধন করতে চাইছে। বিশ্ব নবী রেডি হয়ে গেলেন। উনি তো আর গায়েবের খবর জানেন না, উনি আর ভিতরের খবর জানেন না। এমন সময় জিবরাইল আমিন এসে রসুলকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান জিরারান ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরশাদান লিমান হারামাল্লাহ ওয়া রাসূলুহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। ভিতরকার কুলের কথা খুলে দিলে জিবরাইল কি বলে, নবী আপনি যে মসজিদটা যেতে চাইছেন ওটা আল্লাহর দুশমনদের, রসুলের দুশমনদের। আর মুমিনের ভিতরে ঝগড়া লাগাবে, ওদের কাজই হলো ওইটা মুনাফিকরা করেছে। ওরা জিদের বশীভূত হয়ে কুফরির তাড়নাই করেছে মসজিদটা। আর ওরা সারা জীবন আল্লাহ এবং রসুলের দুশমন। হে নবী, আপনি যদি ওদেরকে সুধান যে কেন বানিয়েছিস, তোরা কসম করবে আর বলবে আল্লাহকে রাজি করার জন্য বানিয়েছি। আর আল্লাহ নিজে সাক্ষী আছে ওরা মিথ্যুক। আর আল্লাহর সাক্ষী মানে কত দামি, ওরা মিথ্যুক, ওরা মিথ্যুক। আল্লাহ রসুলকে ওই মসজিদ থেকে রুখে দেওয়া হলো। হালাকে ওটা মসজিদ নয়, ওটা একটা কেল্লা, রসুলকে মারার চক্রান্তের কেল্লা। ওটাকে মসজিদে জেরার বলে। জিদ করে ঝগড়া করে মসজিদ বানানো যাবে না। একটা মসজিদে ঝগড়া হয়ে গেল, এইখানে আপনাদের মসজিদে ফ্যানটা আমি চালিয়ে দিয়ে নামাজ পড়ছি, আর একজন এসে ফ্যানটা পুটুস করে বন্ধ করে দিলে। বন্ধ করলি কেন? তুই চালাবি কেন? এত লম্বা নামাজ পড়ছিস, কিসের এত ফ্যান চালাবি? কত বিল আসছে দেখি না? হয় তো তুই কেন বন্ধ করবে? আমি নামাজ পড়বো তো, কোরআন শরীফ পড়বো তো, বন্ধ কেন করবে? তুমি এমনি পেয়েছি নাকি মসজিদ চালাতে কত কত কষ্ট হচ্ছে আমরা জানি। হয়ে গেল, তুই কি বুঝিস? তোদের মসজিদ তোদের জায়গায় হয়েছে,
হ্যাঁ তোর বাপের জায়গায় হয়েছে, যা আলাম না, আলাদা মসজিদ করে নিলে হবে না। ঝগড়া করে নতুন মসজিদ বানানো যাবে না, ওটাকে জেরার বলছে মসজিদটা। বাস বাকি মুফতিদের হাতে থাকলো, জিজ্ঞেস করে নেবেন নতুন মসজিদে ওই রকম করে ঝগড়া করে করা যাবে কি যাবে না। কত জনা আছে মসজিদে ঝগড়া করে। হাজি ঝগড়া হওয়াটা খারাপ নয়, ঝগড়া হয়ে যাওয়াটা, আমার সাথে এখন আপনার দু কথা হয়ে গেল, এটা খারাপ নয়, খারাপ মনে করবেন না। কোনো একটা ফুট করে কে কিছু বলে দিলে, এই তুই বললি কেন, চোপা ভেঙে দিব, তখন ও তখন তুমি কেমন মলবি চোপা ভাঙবো বলছো, চিল্লাচিল্লি হয়ে গেল। লোক ভাববে যে নূর মোহাম্মদ কত খারাপ রে, খারাপ মনে করিয়েন না, সাহাবীদের ভিতরে হয়েছে। ঝগড়া হয়ে যাওয়াটা খারাপ নয়, ঝগড়া রেখে দেওয়াটা খারাপ। লম্বা টার্ম রেখে দিলেও সে তার কথা বলবো না। মানুষের ভিতরে এগুলো আছে, এই সেপরটা আল্লাহ দিয়েছে, সাহাবীদের ভিতরে ঝগড়া হয়েছে। এখন আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, কিন্তু শোনানোর আগে বলে দিচ্ছি দলিল জিজ্ঞেস করবেন না। তাহলে কি শোনাবে জি? বলে আমিও শুনেছি, আর শোনা কথা বলতেও নেই। এই যে ইয়াসিনকে বক্তা করছে এখানকার লোক, নাউজুবিল্লাহ। তো আমার গ্রামের পাশে একটা জালসা চলছিল, আর আমি শুনতে গেছি, শ্রোতা ঘরে শুয়েছিলাম। তো গিয়ে দেখছি মসজিদেরই বক্তব্য চলছে। তো দুটো সাহাবীর ঝগড়ার কথা বললেন। তা আমি আজও পর্যন্ত কোনো হাদিসে পাইনি, আপনাদেরকে শোনাচ্ছি, যদি কেউ পেয়ে থাকেন তো বলবেন। মসজিদের নববীতে মেন গেটের সামনে একটা সাহাবী এরকম খুঁটা গেড়ে দিলেন, বড় কাঠের খুঁটা দিয়ে, ওর হাতে সময় আছে, কি করবে, 2 রাকাত নফল নামাজ পড়ছে। আর একজন এসে খোঁটাটাকে তুলে ফেলে দিলে, যে কোন মাথা মোটা রে, হুঁশ বুদ্ধি কম, মসজিদের সামনে খোঁটা কারে। ওই বলতে বলতে মসজিদ ঢুকছে, উও নফল নামাজ পড়ছে। এবার যে খোঁটা কেড়েছে দেখতে গেল যে খোঁটা খোঁটা করছে কেন, দেখছি খোঁটাটা নাই, ওই দিকে পড়ে ফুটাটা আছে, ফুটা আছে খোঁটা নাই। তখন ও বলছে আচ্ছা তুই নামাজ পড়। ই সালাম ফিরে সাথে জিজ্ঞেস করছে খোঁটাটা তুমি তুললে? আমিও তো খুঁজছি কে গাড়লে। এবার কেমন শুরু হলো দেখেন, তুই গাড়বি কেন, তুই তুলবি কেন, তোকে কে তোকে কে তুলতে বলেছে। যা হয় মাথা গরম, ভালোই চিল্লাচিল্লি। আর এই চিল্লাচিল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন, এসে বলছে চুপ করো। আর রসুলের একটা সাউন্ড মানেই যথেষ্ট, চুপ হয়ে গেল। এত গরম কেন তুমি, কি হয়েছে? খুঁটা তুলে ফেলে দিয়েছি। রসুল তার কিছু বুঝতেই পারছে না, খুঁটা ফেলে দিয়ে, তোমার মাথা গরম কেন, খোঁটা গেড়েছিলাম। নিজেরটা বলছে, আমি খোঁটা গেড়েছি, তুমি খোঁটা তুলে দিয়েছি, এই নিয়ে চিল্লাচিল্লি। বলে হ্যাঁ বসো। বসে গেল। মসজিদটা এখন আদালত হয়ে গেল, এবার বিচার শুরু হলো। বাকি সাহাবীরা দেখছে, এই তুমি দাঁড়াও, খোঁটা তুললে কেন তুমি বলো, তোমার দিলের নিয়ত বলো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার খোঁটা তুলার পেছনে তোমার মন কি বলেছে? ওই লোক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি খোঁটাটা তুলে ফেলে দিলাম। মসজিদ হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জায়গা, মসজিদের আশেপাশে খোঁটা থাকবে, দেখে ভালো লাগে না, টক্কর লেগে যাবে, বিপদ হবে, কোনো কেউ পড়ে যাবে, এখনই কিছু হয়ে যাবে। এর জন্যে আমি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে খোঁটাটা তুলে ফেলে দিয়েছি। হয়ে গেল। আর বলা, ফরিদপুরের লোক বলেন ঠিক করেছে না ভুল করেছে? কথা বলে না, ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে। এবার একে বলছে তুমি বলো, তুমি কেন খোঁটা গাড়তে গেলে? ও বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তরে হলো শাম সিরিয়া, দক্ষিণে হলো মক্কা, এটা মদিনা। মক্কা মদিনা থেকে শাম সিরিয়াতে যত বাণিজ্য কাফেলা যাওয়া আসা করে, এই মসজিদের সামনে দিয়ে যাওয়া আসা করে, তাদের যখন নামাজের টাইম হয় তারা এই মসজিদে এসে নামাজ পড়ে নেয়। তারা বাণিজ্য কাফেলাগুলি তাদের মাল উট গাধা ঘোড়াতে বোঝাই থাকে, তারা উটগুলো ঘোড়াগুলো গাধাগুলো ফাঁকা ময়দানে ছেড়ে দিয়ে নামাজ পড়ে, তাদের নামাজে মন বসে না। ও দয়ার নবী গো, আমি খোঁটাটা কেড়ে দিলাম। ওই বাণিজ্যের দলের লোকেরা তারা তাদের উটগুলিকে এই খোঁটাতে বেঁধে দিয়ে ধীরে সুস্থে নামাজ পড়বি। এবার বলেন
এবার বলে দুজনের নিয়ত দেখেন দুরকম। এবার বিশ্বনবী বলছেন, ও খুঁটা গাড়নেওয়ালা, ও খুঁটা তুলনেওয়ালা, তোমাদের দিলের নিয়তের কারণে তোমরা দুজনই জান্নাতি। অতএব ভাইরা আমার, মসজিদে ঝগড়া হবে না এটা নয়, ঝগড়া হওয়াটা আসান, ঝগড়া হওয়াটা স্বাভাবিক, ঝগড়া রাখাটা হলো খারাপ। অতএব মসজিদ ঝগড়া করে বানানো যাবে না। যে বিশ্বনবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد। কিয়ামত হবে, কঠিন ভয়াবহ দিন। অত ভয়াবহ দিন আর নাই। কিয়ামত হবে এই মাটিতেই হবে, আসমানে হবে না। যে মাটিতে আমরা বসে আছি এটাই হবে। ধান আসার আগে চাষিরা যেমন নিজের গলিকে খৈলানকে চেঁচে ছিলে সুন্দর করে গোবর দিয়ে হোক আর মাটি দিয়ে তৈরি করে, কিয়ামত হওয়ার আগে আল্লাহ এই বিশ্বটাকে ভেঙে মাটি গুঁড়িয়ে চুরমার করে যা আছে পাহাড় পর্বত পিটিয়ে এক কথায় একটা রুটির খোলার মতো করবে। এটা বলতে গেলে 2 ঘন্টা লাগবে, আমি 1 মিনিট হলেই 10 সেকেন্ডে বললাম। গোটা পৃথিবীটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে। আর রুটির খোলাতে নদী থাকে না, গাছ থাকে না, ঘর থাকে না। সেই রকম কঠিন অবস্থা থাকবে। প্রচন্ড রোদ, 53 ডিগ্রি সেলসিয়াস, বের হলি চামড়া পুড়ে গেছে, জ্বলে গেছে। আর আপনার যদি এসি ঘর থাকে, ফজরের সময় ঢুকেছেন আর বের হলেন এসার সময়, রোদটা বুঝতে পারবেন? কথা বলেন, রোদটা বুঝতে পারবেন? পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, কিয়ামতে যতই সূর্য মাথায় থাক, যতই রোদ হোক, যতই গরম হোক, যতই কষ্ট হোক না কেন বন্ধুরে, ওই কিয়ামতটা এমন হবে তারই মধ্যে একটা এসি জায়গা থাকবে। সেটা হলো রহমতের ছায়া, আল্লাহর দয়ার ছায়া, যেটাকে স্বাভাবিক আমরা বলি আরশের ছায়া। এই ছায়াতে 7 শ্রেণীর লোক জায়গা পাবে। এই ছায়াতে থাকতে পাবে 7 ধরনের লোক। তারা জান্নাতে যাওয়া পর্যন্ত, কবর থেকে ওঠার পর জান্নাতে যাওয়ার পর্যন্ত কিয়ামতের কষ্ট কিছুই বুঝতে পারবে না, এক তিল বুঝতে পারবে না, একটা সরষে দানা বরাবর বুঝতে পারবে না। কারণ তারা ওই ছায়াতে ঢুকে যাবে। সেই 7টা লোককে, যে 7টার মধ্যে একটা হলো রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই লোক যার অন্তরে মসজিদের মহব্বত আছে। আমাকে যদি কালেকশন করতে বলেন 5 মিনিটে লক্ষ্যটা উঠে যাবে। এটা আপনি লেখলেন, কারণ আমি 22 বছর জালসা করছি। আপনি ভাববেন যে ওই পাছার বক্তা যেমন ছিল 8 ঘন্টা কালেকশন চলবে, কারণ প্রত্যেকটা মানুষের মাথায় একটা জিনিস ঢুকে আছে, এটা হলো শেষ বক্তা। এরপরে আবার যদি বদরুদ্দোজা থাকতো তো আমি 8 ঘন্টা কালেকশন করলে ঘুরতে ফিরতে বসে থাকতো, জোর কথাটা শুনে যাব। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। যে কটা লোক আছে 5 মিনিটে যা দেবে যথেষ্ট দেবে ইনশাআল্লাহ, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর যদি আপনারা বলেন কালেকশন করতে ইশারা মারেন তো শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমাকে আর কিছুক্ষণ করতে দেন, 2টি আর হাদিস শোনাই। এতক্ষণ তো কোরআনের আয়াতে ছিলাম। মা বোনেরা অনেকে যেতে 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 চলে গেল। জি যাক, ওদের সে ভালো গজলওয়ালা বক্তা হলে ওর মন ভরে যায়। তো হজরত আলীকে আনতে হবে, লাদা পাদা আদা শোনাবে। হ্যাঁ, তাহলে থাকবে। একটাও কোরআন বলবে না, হাদিসও বলবে না। আর এদিকে একটা হানফি উঠেছে, শওকত আলী নাকি সোহরাব আলী, 2 আলীতে নষ্ট করে দিলেন তালসার প্যান্ডেলকে, সোহরাব আলী আর হজরত আলী। তো আমি আপনাদের সামনে একটা হাদিস বললাম, 3টা হাদিস বলবো। একটা কি বললাম, যে কঠিন কিয়ামতের দিনে আপনি যদি মনে করেন যে আমি কিয়ামতের কষ্টটা 1 তিল বারবার লিব না,
আরামে থাকবো, এসিতে থাকবো। আপনার নামে রিজার্ভেশন হয়ে গেছে, কোটা লেগে গেছে, আপনার সোফা রেডি আছে, যে আরাম করবেন কিয়ামতের দিন আরাম করবেন, অন্য দিন বলি নাই। সেটা কি আমল করলে? মসজিদকে ভালোবাসলে। মসজিদের ভালোবাসা দিলে আছে তো? আরে হ্যাঁ না বলে না? মাঝে আবার একটা কথা বলে নি, আমার গ্রাম থেকে 11 কিলোমিটার দূরে একটা গ্রাম, খালি আসে আর বলে আমাদের মসজিদটা বানিয়ে দেন তো মৌলানা, আমাদের মসজিদটা বানিয়ে দেন, আপনি 3টে বানালেন, আমাদেরটা বানিয়ে দেন। তো ওদেরকে আমি শেষমেশ বুঝালাম যে ভাই, আমাকে কেউ টাকা দিয়েছে বলে আমি বানাতে পেরেছি, আমার পকেটের টাকা লয়, আমার কতটা লেগেছে আল্লাহ জানে। তো তোমার গ্রামে তোমরা বানাও। তো ওদেরকে আমি বললাম একদিন তোমাদের গাঁ যাবো, মাগরিব পর 2 ঘন্টা কথা বলে চলে আসবো। তোরা খুশি হয়ে গেলাম, দে মসজিদের বায়ান করলাম, দে একটা কথা বলেছি, মাত্র 2 মিনিট বলেছি, ওতে গোটা মসজিদটা হয়ে গেল। ওই কথাটা আপনাদের গ্রামে এখানে বলছি, একটা ধ্যানের সঙ্গে শুনবেন। যে মসজিদটা আপনারা বানাচ্ছেন, এই মসজিদের আয়াতে কতগুলো ঘর আছে? কথা বলে না? 100 ঘর। তাহলে 100টা ঘর আছে, দেখেন 100টা ঘর আছে, 100 জনের 100টা ঘর, 100 জনের সব নিজের নিজের ঘর আছে না নাই? 100 জনের 100টা ঘর, আর 100 জনের একটা ঘর। তোমার ঘরটা হলো কি করে ভাবো? 100 জনের একটা ঘর আর 100 জনের 100টা ঘর। সবাই নিজের নিজের ঘর সুন্দর করে বানিয়েছি, আল্লাহর ঘরটা একটু নজর দিয়ে দাও, হয়ে যাবে। ভাইরা আমার, তাই নবীজি বললেন, ওই আরশের ছায়াতে যদি তুমি থাকতে চাও তাহলে শুনে নাও কি করতে হবে। মসজিদের ভালোবাসা রাখতে হবে, মসজিদের প্রেম রাখতে হবে, মসজিদে জোয়াসা করতে হবে, তাহলে তুমি আল্লাহর রহমতের ছায়াতে জায়গা পাবি। নাম্বার 2, বিশ্বনবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তার মানে হচ্ছে আপনি রতুয়ার ব্যাংকে টাকা জমা দেবেন, আপনার জন্য মক্কা মদিনাতে হোটেল রেডি হয়ে যাবে। আপনি যদি বলেন মদিনা মক্কা যাব না, আমেরিকা যাব, ওখানে 10 দিন বেড়াবো, রতুয়ার ব্যাংকে টাকা মারবেন, আপনার নামে 5 স্টার হোটেলের রুম 20 দিনের জন্য ডেট লিখে দিবেন, বুকিং করে থাকবে। এটা হলো বর্তমান সিস্টেম। এটাকে দেখিয়েছেন আল্লাহর নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে আল্লাহর জন্য মসজিদকে বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। আপনি এখান থেকে জান্নাতে অট্টালিকা বানাতে পারবেন, ঘর বানাতে পারবেন, কিন্তু এই নবী আফসোস করে বলেছেন, জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন একটা জামানা আসবে রে, এমন একটা সময় আসবে, মসজিদে জোরে জোরে কথা বলবে, হাল্লা করবে, চিল্লা চিল্লি করবে, মসজিদকে হাট বানিয়ে দেবে। রুহুল মাআনি নামে একটা কিতাব আছে, তার একটু তফসির আপনাদেরকে দিব, খুব ভালো লাগবে শুনে, খুব ভালো লাগবে। এই একটা উদাহরণ দিই, আপনার ছোট ছেলের বিয়ে দিচ্ছেন, তার আগে 5টা মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। উদাহরণটা মন দিয়ে শুনেন, 5টা মেয়ের বিয়ে হয়ে গেছে, এবার ছোট ছেলের বিয়ে। তো মেয়েগুলো ভাইয়ের বিয়ে বলি 20 দিন আগে চলে এসছে, আছে বাপের বাড়ি, আনন্দ করছে। এবার বিয়ের আগের দিন থেকে মেহমান আসতে শুরু করলো। তো দেখা গেল 3 নম্বর মেয়ের শ্বশুর আসছে। তখন আপনার বাড়ির ছোট ছোট ছেলেগুলো গিয়ে বলবে, খাদিজা তোর শ্বশুর এলো। মানে যার কুটুম আসবে সে ব্যবস্থা নিবে। কথাটা বুঝাতে পারলাম? 5টা মেয়ে আছে, যার তরফের কুটুম আসবে সে তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছে, এটা আমার 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 শ্বশুর এলো, আমার স্বামীর ভাই এলো, আমার স্বামীর বোন এলো, এটা আমার শাশুড়ি এলো। রুহুল মানি নামে কিতাবটা কি বলছেন? উনি বলছেন তাফসীরের ভিতরে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
পৃথিবীতে ভূমিকম্প হবে, মাটি ধসে যাবে, মসজিদ ভেঙে যাবে। এই যে গঙ্গার ভাঙনে বড় বড় মসজিদ পড়ে যাচ্ছে, কিন্তু যেদিন কিয়ামত হবে, যে ঢালচাল জ্বালাতে, যে ভূমিকম্পে একদম পৃথিবী ধ্বংস হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মসজিদ সহ মসজিদের যতটা জায়গা আছে ওটাকে তুলে নেবে। তুলে নেওয়ার পর ধ্বংস করবে পৃথিবীটাকে। সমস্ত পৃথিবীর ছোট বড় ওয়াক্তিয়া জুমা যতগুলো আছে সবগুলো নিয়ে গিয়ে কাবা শরীফের হারাম মসজিদের সঙ্গে জুড়ে দেবে। এবার ওই মসজিদ সহ পৃথিবীর সমস্ত মসজিদকে নিয়ে গিয়ে জান্নাতের ময়দানে ফেলে দেবে। কিয়ামতের মাঠে বিচার হওয়ার আগে মসজিদগুলো জান্নাত চলে গেল। তাফসীরের কথা বলছি, সমস্ত মসজিদ জান্নাতে আছে। এবার আপনি যাবেন, আমি যাব, তার আগে চলে গেছে ওই যে 5 মে 20 দিন আগে এসেছে, নিজের নিজের মেহমানকে চিনে নিচ্ছে। তেমনি সমস্ত মসজিদ জান্নাতে থাকবে। যার যার মুসল্লি যাবে, মসজিদ বলবে, হে আল্লাহর গোলাম, তুমি তো আমার ঘরে আসা যাওয়া করেছো, এখন আমার ভিতরে ঢুকে যাওয়া মানে জান্নাতে ঢুকে যাওয়া, তোমার তো কোনো অসুবিধা নাই। এর জন্য বিশ্ব নবী বলেছেন, এই রকমই বলেছেন নবীজি, ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, ওই লোকটা জান্নাতে যাবে, ওই লোকটা আরশের ছায়া থাকবে যার অন্তর মসজিদের সঙ্গে জুড়ে আছে। যতটি লোক বসে আছেন, আমি আপনাদের কাছে 7 মিনিট টাইম চাইছি। 5, 2, 7 একসঙ্গে দোয়া করে উঠবো ইনশাআল্লাহ। আমি 8 মিনিট করব না, আর 1 মিনিট বাড়াবো না, আমি আপনাদের সঙ্গে ওয়াদা দিলাম। কিন্তু আমি যখন বলবো যে এখন থেকে গণনা করেন, তখন থেকে করবেন। কিন্তু আল্লাহর রাস্তায় আপনাদের হাতগুলো ধরে বলছি, উঠিয়েন না। একজনা যদি উঠে যান তো পুরো মজলিস উঠে যাবে। আর আজকে আমি প্রথমে একটা শব্দ ব্যবহার করেছি, মজলিস যদিও ছোট, তো কিন্তু সব হৃদয়ওয়ালা লোক বসে আছে। এত সুন্দর বসে থাকা শেষ পর্যন্ত আমি খুব লোক কমই দেখেছি, কমই পেয়েছি। যত বড় মজলিস হয় খালি হইচই হয়, লাভের কিছু হয় না। তো আমি আপনাদের কাছে মাত্র 7 মিনিট চেয়েছি। আমি ঘড়ি দেখে নিলাম, আপনারাও ঘড়ি দেখেলেন। এখন থেকে স্টার্ট, কেউ উঠবেন না, আল্লাহর রাস্তে বলছি। যিনি টাকা দেবেন তিনি উঠবেন। কোনো আল্লাহর গোলাম আছেন একটা 5,000, 10,000, 20,000 দেনেওয়ালা? কোনো আল্লাহর গোলাম আছেন এই মসজিদের জন্য দেবেন? জি ভাই, কেউ আছেন আল্লাহর গোলাম? একটা বলেন, একটা, এক দিয়ে শুরু হোক। 5,000 টাকা চেয়েছি, বেশি নয়। কেউ আছেন? কাঞ্চননগরের নাসির ডিলার 10 ব্যাগ সিমেন্ট। কাঞ্চননগরের মাসুদ ডিলার, নাসির ডিলার 10 ব্যাগ সিমেন্ট। জি, ওয়ালাইকুম আসসালাম। 1,500 টাকা লেখা। এনার নামে 1,500, 2,000 করে দেন। ঠিক আছে। 2,000। কেউ আছেন আল্লাহর গোলাম? আমি ঘড়ি দেখছি, 1 মিনিট চলে গেল, আর 6 মিনিট আছে। আমি বলবো আপনাদেরকে, মা বোনেরা, আপনাদের কাছে লোক গেছে, যার কাছে যা আছে দিয়ে দেন। এখানে আর একবার চাদর দেন, বলে না, আরেকবার চাদর। কই কমিটির লোক আপনারা উঠেন, আর একবার চাদরটা দেন। 6 মিনিট আছে, কিন্তু উঠিয়েন না, চলে যাবেন না। যিনি যাওয়ার নিয়ত করছেন ওনাকেই বসতে বলছি। 6টা মিনিটে কিছু যায় আসে না। আল্লাহর গোলাম কেউ আছেন? আল্লাহর বান্দা, চটচট করে চাদর নিয়ে একবার ঘুরে দেন। জি, 5,000 টাকা। 5,000 টাকা, বেশি বলিনি। কেউ আছেন আল্লাহ মহব্বতে মসজিদকে বানানোর জন্যে? 15 ব্যাগ সিমেন্ট দিলেই 5,000 হয়ে যাবে মনে হয়, বেশি হয়ে যাবে একটু। জি, কে বলছেন? মাস্টার ফোন করছে, বলেন কে আছেন? জি, কেউ আছেন? 500 টাকা নগদ, 500 টাকা বাকি।
ওবায়দুর মাস্টার 500 টাকা, মাস্টার ওবায়দুর রহমান 500 টাকা নগদ, 500 টাকা বাকি, 5000। আলহামদুলিল্লাহ, দেন। ছেলের তরফ থেকে। মাশাল্লাহ, দেখেন মাস্টার সাহেব দিলেন 5000। আল্লাহ ইজ্জত সম্মান আরও বাড়িয়ে দেখে আমি দোয়া করব শেষকালে। মাস্টার মানুষ আর কেউ আছেন ভাই আমার? আল্লাহর গোলাম আর কেউ আছেন 5000 দেনেওয়ালা? একটা হয়েছে আর একটা জোড়া হয়ে যাক। আমার হাতে আর 4 মিনিট আছে, 4 মিনিট। আমি মিনিট বলছি, আমি আমার ওয়াদা ঠিক রাখবো। জি, আল্লাহর গোলাম কেউ আছেন 5000 দেনেওয়ালা? কেউ নাই এতগুলির ভিতরে? আল্লাহর জন্য দেবেন। জি, আল্লাহর জন্য দেবেন। 5000 টাকাটা এই যুগে কিছুই নাই। আপনি যে কোনো কাজে নামেন, দেখেন হবে না। এখন টাকা পয়সার মূল্য কমেছে, দ্রব্যর মূল্য বেড়েছে, আর মান কমেছে, ডলারের মূল্য বেড়েছে। সারা পৃথিবীতে আমেরিকা ব্যবসা করছে, ডলার বিজনেস চালাচ্ছে। আমার টাকা দাম বাড়বে না কমবে সেটা আমেরিকা করছে। বাংলাদেশের দাম বাড়বে না করবে আমেরিকা করছে, তার বিজনেস চলছে। ভাই সেই 5000 টাকা আপনি একটা ঘর বানাতে যান, একটা ছাদ করতে যান, একটা পায়খানা করতে যান, 5000 টাকায় করে আপনি বেরিয়ে আসতে পারবেন না। তো মসজিদের জন্য আপনারা যে উঠছেন না, এটা অনেক ভালো লাগছে আমাকে। জি, আপনারা যে বসে আছেন, এটা অনেক ভদ্রতার পরিচয় দিয়েছেন। এরকম মজলিস খুব কমই পায়। তো আল্লাহর হস্তে মাস্টার সাহেব দিয়েছেন, আর কোনো মাস্টার নাই এখানে যে 5000 টাকা আল্লাহর জন্য দেবেন? জি ভাই, আল্লাহর জন্য 5000 টাকা দেবেন এরকম কেউ নাই? একজনই হলো। জি, আল্লাহর গোলাম কে আছেন? আল্লাহর জন্য বলেন, মহব্বতের সঙ্গে বলেন। মাত্র 5000 টাকা আপনাদের কাছে চেয়েছি, খুব বেশি চাইনি। ঘড়ি একদম সময় কাছিয়ে গেছে। আপনাদেরকে যাই বসিয়ে রেখেছি তাতে সময় কাছিয়ে গেছে। এখন আমি দোয়া দিচ্ছি, 2 মিনিট আগেই ছাড়তে হচ্ছে, মানে চলে আসলো। দোয়া দিচ্ছি, লম্বা দোয়া করব না, ছোট ছোট 2-4টে দোয়া করব। আমিনটা এখলাসের সঙ্গে বলবেন যেন আল্লাহ কবুল করেন। আমিনটা এই আল্লাহ সন্ধ্যা থেকে এই পর্যন্ত যা কিছু হাদিস কোরআনে আলোচনা হলো, তুমি আমাদের সেগুলোর উপরে আমল করার তৌফিক দাও। এই আল্লাহ যতজন যে নিয়তে দান করেছে, আল্লাহ তাদের নিয়তকে তুমি পুরা করে দাও। এই আল্লাহ আমাদের সকলের গুনাহকে তুমি মাফ করে দাও। এই আল্লাহ তোমার মসজিদ কি জিনিস, কি দামি মসজিদের আজমত, মসজিদের ভালোবাসা আমাদের দিলের মধ্যে তুমি তৈরি করে দাও। এই আল্লাহ এই মসজিদটাকে তুমি কবুল করে নাও। হাজি ভাই আমিনও বলছেন না, দোয়াটা ফালতু করছি মনে হচ্ছে। এতগুলো লোক আমিন বলে সাউন্ডটা কেমন হবে? এই আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কালেমাওয়ালা যত মাটির নিচে চলে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। সকলে জোরে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। বয়ান শেষ। আপনাদের যার কাছে যা আছে 10-20 দিয়ে যেতে পারেন। আল্লাহর রাস্তায় আপনারা উঠলে আর কোনো অসুবিধা নেই।